গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা আর আমি উঠে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু সোমবার তাই মানে রান্নার কোনো তামঝাম নেই, কারণ কালকেকার একটু মাংস আছে, ওটা এখন একটু গরম করব। তার সাথে কালকেকার একটু দুধ আছে। বলেছিলাম তোমাদেরকে যে আমুল দুধ, আমাদের তো আমুল দুধে চা খাই, ফুরিয়ে গেছিলো, তাই কালকেও বিকালবেলাতে নিয়ে এসেছিলো এই যে দুধ। তো সেইটা থেকেই চা করা হয়েছে আর রেখে দেওয়া হয়েছিল আজকে সকালে চায়ের জন্য। সোমবারটা নাকি সবারই রান্নাবান্না তামঝাম থাকে, তবে আমার খুব একটা থাকে না, কারণ আমার বাদ বাকি কাজের থাকে। তো তোমরা তো জানোই, আগে তো সঞ্জু মাংসের তরকারি নিয়ে যেত না, তাই আগে আমার অনেকটা তামঝাম করতে হতো। আসলে সোমবারটা উঠতে না একদম ইচ্ছা করে না, তার উপরে এই রবিবারটা অনেকটা রাত পর্যন্ত জাগা হয়ে যায়। শনিবারটা রবিবারটা এত মানে প্রবলেম হয় না, রাত হয়েই যায়, যতই না চাই ততই হয়ে যায়। তো কি আর করবো, মনে মনে একসময় ভাবি জানো তো, সোমবারটা যদি ছুটি হতো খুব ভালো হতো, কিন্তু নিজের ইচ্ছাকৃত কার সব কিছু হয় বলো তো। তো দেখো, দুধ ছিল একটুখানি, কালকে তো দুধ এনেছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে আমল দুধ ফুরিয়ে গেছে, তাই একটু রেখে দিয়েছিলাম আজকে সকালে চা করার জন্য। ও অবশ্য এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছিল। আর এদিকে আমি আটাটা মেখে নিলাম। ভাত তো হবে না, কারণ ভাত এখন আর হয় না, যেহেতু ভাত রাতেই খাই, তাই সঞ্জু তো এখন তাড়াতাড়ি চলে আসে। আসলে ও এক জায়গায় কাজে যেত, সেখানে যেত বলে আর কি আমি ভাতটা করে রাখতাম, কারণ টাইম হতো না। আর ওখানে মানে ও আসতো 10টার সময়, তারপর আমিও আসতাম 10টার সময় দোকান থেকে। এবার অত রাতে এসে আর ভাত রান্না করতে ইচ্ছা করতো না, তাই আর কি সকালবেলাতেই করে রাখতাম। কিন্তু বেসিক্যালি আমরা তো সকালে খুব একটা খাই না, আর দুপুরেও আজকাল আমি ভাত খাচ্ছি না, তোমরা তো জানোই। এই এক সপ্তাহ ধরে রুটিই খাচ্ছি, রুটি মুড়ি এইসবই খাচ্ছি। প্রত্যেক দিন রুটি আবার আমার ভালো লাগে না, যার জন্য মুড়ি ম্যাগি খাই। আসলে আমার একটু কষার প্রবলেম আছে, মানে শরীর কষে যায়, যার জন্য প্রত্যেক দিন রুটি খেলে কি বলো তো, আমার কষে যায় শরীর খুব, তাই রুটিটা খাই না। ওই মাঝে মাঝে মুড়ি খাই, ম্যাগি খাই, তবে ম্যাগিটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর, তো ওই ম্যাগিটা খুব একটা খেতে পারি না, ওই মুড়িই খেয়ে নিই। আর ভাত খুব একটা ভালো লাগে না এখন আর দুপুরে, যার জন্য ভাত আর করি না। রাত্রিবেলাতে ও এসে আর কি গরম গরম করে, যেহেতু 7টার সময় চলে আসে। আর জানো তো, ওর ওখানে কাজটা চলে গিয়ে না আমার খুব প্রবলেম হয়ে গেছে, কারণ ওই কাজের মানে পয়সাটাতে না আমাদের ওই ঘর খরচাটা চলে যেত, মানে ওই সবজি বাজার, মাছ মাংস, মাছ তো খুব একটা খাওয়া হয় না, মাংস এই হ্যাড্ডা ব্যাড্ডা আর কি, কারণ ওই আলু টালু তো প্রত্যেক দিনই প্রায় লাগে। আলুটাই যেহেতু বেশি খাওয়া হয়, সবজি টবজি আর কি। তো এখন কি হচ্ছে বলো তো, যেহেতু ওখানকার কাজটাও 2 মাস মতন নেই, যার জন্য এই মাইনে থেকেই না কেটে কেটে চলছে, কারণ মাইনেটা আমরা মাইনের টাকা দিয়ে আর কি ঘর ভাড়া, তারপর দোকান ভাড়া, ওইটা আর কি চলে। কারণ আমার এখন পার্লারেরও অবস্থা খুব একটা ভালো না, কারণ তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করি। আসলে কি বলো তো, আমি তেমনভাবে কারোর সাথে কিছু আর কি শেয়ার করতে পারি না, তবে এখন যেহেতু ভিডিওটা করি, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু বলি, তাহলে আমার মনটাও হালকা হবে। আর না হলে খুব চাপ হয়ে যায়, জানো তো, মাঝে মাঝে তো এত চিন্তা করি আমি, তখন চুপচাপ হয়ে যাই। আর আগের থেকে সত্যি আমি অনেক চুপচাপ হয়ে গেছি। তো হয় না, সংসারের দায়িত্ব যখন পড়ে না, তখন সত্যিই মানুষ চুপচাপ হয়ে যায়। জানো, আগে কত হাসতাম, কত কথা বলতাম, কিন্তু এখন এত পরিমাণে আমি চুপচাপ হয়ে গেছি, তো আমার নিজেকেই নিজে না অচেনা অচেনা লাগে, জানো তো, কোনো কোনো সময়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমার দোকানটা না প্রথম প্রথম খুব ভালো চলতো, জানো তো, কিন্তু এখন এই মানে মাস হলো না, 2-3 মাস হলো, হয়তো সিজন নেই বলে এরকম হচ্ছে। পুজোর সময়তে হয়তো আবার ভালো মতন হবে, আশা তো সেটাই আছে। দেখো, মানুষ আশাতেই তো বাসা বাঁধে, তাই না? তো আশা তো একটা নিয়ে আর কি করেছি, দেখি ভগবান যা করে, কারণ আমি উপরওয়ালার প্রতি খুব বিশ্বাসী, জানো তো। তো উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আর যেটা কি বলো তো, আমার ভাগ্যে যেটা নেই সেটা তো আমি চাইলেও পাবো না, না, হাজার কাঁদলে হাজার চেষ্টা করলেও পাবো না। তো উনি যেটা বরাদ্দ আমার জন্য রেখেছেন সেটাই হবে, সেটা যাই হোক না কেন। তো দেখো, সকাল সকাল অনেক বকবক করে নিলাম, আর এই ক্লিপটা না আগে নেওয়া, আগে পিছু হয়ে গেছে আমার একটুখানি। আর জামা কাপড়গুলো দেখতে পেলে আমি শুকে শুকে ভাঁজ করছিলাম, তার কারণ হচ্ছে আমার বরের একটা বাজে স্বভাব আছে, কাঁচা জামা কাপড়ের মধ্যে ও আবার ঢুকিয়ে দেয় কাঁচা জামা কাপড়, মানে ও গেঞ্জি টেঞ্জি পরে তো দিয়ে কাঁচা জামা কাপড়ের ওপরেই রেখে দেয়, যার জন্য বুঝতে পারছিলাম না। এবার শুকে শুকে দেখছিলাম যে কোনটা পারফিউমের সেন্ট আসছে, যেটা আসছে পারফিউমের সেন্ট, সেটা আবার বাইরে করলাম আর কি, কাচতে হবে। সোমবারটা রান্নার তামঝাম না থাকলেও বাইরে কিন্তু প্রচুর কাজ থাকে আমার, জানো তো। এই যে বেসিন টেসিন পরিষ্কার করা, সোমবারটা একটু ভালো করে সব কিছু ক্লিন করি, যেহেতু রবিবারে আমার বর বাড়িতে থাকে, আর আমার বর বাড়িতে থাকলেই চারিদিকে পুরো নোংরা করে রাখে। তো ছেলে মানুষ তো আর কি, বুঝতেই পারছো। তো আমাদের বেসিনটা না সপ্তাহে একদিনই পরিষ্কার করা হয়। এবার তোমরা বলবে দিদিভাই 1 সপ্তাহ পর পর, আমি যে হ্যাঁ 1 সপ্তাহ পর পর, কারণ আমাদের বেসিন খুব একটা নোংরা হয় না।
সমস্ত কাজবাজ সেরে এখন যাচ্ছি দোকানে। আর আজকে অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছি সব কিছু। আসলে ঝাঁ চকচকে রোদ উঠেছে তো মনটা বেশ খুশি হয়েছে জানো তো। একটানা বৃষ্টি হলে যেমন ভালো লাগে না, একটানা রোদ হলেও কিন্তু ভালো লাগে না। অনেকটা দেরি হয়ে গেল জানো তো, প্রায় 4টে বাজতে চললো। চলো দোকানে যাই। ভিডিও আপলোড করা হয়নি এখনো, পাবলিশ করা হয়নি আর কি। তো এডিটিং করতে দেরি হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে হাড় চিবাচ্ছিলাম মাংসর, তো যার জন্য আর কি। রুটি ছিল, রুটি খাওয়া দাওয়া করলাম। আর কি হয়েছে বলো তো, আমার এমনিতে হাড় খুব ভালো লাগে। এবার সঞ্জুকে সকালবেলাতে মাংস দিয়েছি, ও তো হাড় নিয়ে যাবে না, এবার হাড় নিয়ে গেলেও ফেলে দেবে, তো মায়া লাগে খুব জানো তো। যার জন্য আমি হাড়গুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম, মাংসগুলোকে বেছে বেছে দিয়েছিলাম আর কি। তাই সেই হাড়গুলো খেলাম, যার জন্য আর কি লেট হলো সমস্তটা মিলিয়ে টুকে টুকে। তো চলো এখন যাবো ছাদে, জামা কাপড় আছে, প্রচুর রোদ দিয়েছে, হ্যাঁ পুড়ে গেল জামা কাপড়। নিয়ে আসবো, এসে রাখবো, এখন তো গোছ করা হবে না, রেখে দিয়ে যাবো দোকানে। চল পরে দেখা করছি। আর নিয়ে যাবো না মোবাইলটা, এখন প্রচুর রোদ, আমি ছুটে ছুটে যাবো, দৌড়ে দৌড়ে নামবো, পড়ে গেলে উঠবো না। জানো তো প্রত্যেক দিন যাওয়ার সময়তে পুচকিটা এইভাবে দরজা বন্ধ করে, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করি না, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করে। আসলে ওই বলছিল যে আন্টি একটু ভিডিও করো না, আমার ছোটো ছোটো গলায় বলে তো কি ভালো লাগে জানো তো শুনতে। তো হিন্দিতে বলে, যেহেতু ওরা নন বেঙ্গলি মানে মারাঠি। আর এই যে যাচ্ছে এখন দোকানে, আর অনেকটা দেরিও হয়ে গেল আজকে, বললাম তোমাদেরকে অনেকটা লেট হয়ে গেল গো। কী করবো বলো তো, বরের এঁটোগুলো বসে বসে খাচ্ছিলাম, কী আর করবো। তো না গো, আমার ভালো লাগে জানো তো। আর ও আমাকে খেতে মানা করে, বলবে যে হাড় খাওয়া না, কিন্তু আমার ভালো লাগে, কী করবো বলো। যার জন্য আমি ওকে মাংসগুলো দিয়ে আমি রেখে দিয়েছিলাম মানে বাটিতে হাড়গুলো, যে আমি পরে খাবো, এই কারণে আর কি। আর এই যে নেল পলিশ পরেছি বসে বসে, কাস্টমার খুব একটা নেই সেরকম। চলো এখন একটুখানি রেস্ট নেবো, আজ না খুব হাঁপিয়ে যাচ্ছে আমি, একটুখানি রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। তো এখন বাজে বিকেল 5:30, চলে এসেছি বাড়ি জল ভরতে। আর অনেক কটা বোতল খালি হয়েছে, কালকে জানো তো ঠিক মতন জল ভরা হয়নি, রবিবার ছিল তো শুধু বোতলগুলোই ভরেছি। ওদিকে মটকাটা খালি। আর মটকা সঞ্জু বলছে যে এখন একদিন পর পর ভরতে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে, শরৎকাল পড়ে যাচ্ছে তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মানে ভাব চলে এসছে, তাই এই বোতলে জলেই হয়ে যাচ্ছে, মটকার জল খুব একটা লাগছে না। তাই সঞ্জু বললো একদিন পর পর ভরতে, এরমভাবে ভরতে ভরতে এবার বন্ধ করে দেওয়া হবে আর কি। তো চলো, প্রচুর জোরে জল আসছে, অনেকক্ষণ জল চলে এসছে জানো তো। অন্য দিন তো 6টার সময় জল আসে, কিন্তু আজ মনে হয় 5টা 10-15 চলে এসছে। দাঁড়াও 1 সেকেন্ড। কেডা আইছে? আমার বর আইছে, বর। কোথায় গেছিলে? তো ডলতে এসছে, যার জন্য আর কি ঘরে এসছে। চলো আমি জল টল ভরে নিই। 8টা? কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, সেই শরতের হাওয়া। দাঁড়ালাম একটুখানি। এখন বাজে ওই 6:30 মতন। আগে তো 8টার সময় সন্ধে লাগতো, কিন্তু এখন 7টার সময়তেই সন্ধে লেগে যায়, বেলা উঠতে ছোটো হয়ে গেছে। এইমাত্র সঞ্জু বেরিয়ে গেল আর আমি চলে যাচ্ছি, জল ভরা হয়ে গেছে। ওই আমি বসেছিলাম, সন্ধেটা দিলাম তার জন্য। আর কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করলাম। আলমারিটা গোছাতে হবে, দেখি কালকে গোছাতে পারি। তো চলো যাই দোকানে। দোকানে এসে একটু বসলাম, তারপর দুটো কাস্টমার এসেছিলো, কাস্টমারটা করলাম, তারপর এদিকে সন্ধ্যেটা দিয়ে দিলাম। আজকে অনেক দিন পর কর্পূর জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছি। আর আমার কিছু নেই বলে আমি ওই ওয়্যাক্স করি, যেটা আর কি স্প্যাচুলারটা দিয়ে, তো সেটা দিয়ে আর কি জ্বালাচ্ছি। তো এটাই আর কি স্টিলের, তাছাড়া স্টিলের আর কিছু নেই। তো যাতেই দেবো আর কি সব প্লাস্টিক গলে যাবে। যার ও আসলো এইমাত্র বাড়ি, আর চপ খেতে ইচ্ছা করছিল, চপ দিয়ে গেল। গরম গরম চপ এবং খাবো, খেয়েছি একটুখানি, তারপর তোমাদের সাথে কথা বললাম, মনে ছিল না বুঝলে। চলো খেয়ে নি, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আজকে মাথায় যন্ত্রণা করছে প্রচণ্ড। ওকে বললাম ভাতটা চাপাতে, মাংস তরকারি আছে, রাতে আর কিছু করতে হবে না। আলু সেদ্ধ দিতে বলেছি, এবং দেবে কিনা কি আনি, বললাম একটা আলু সেদ্ধ দেবে। মাংস তো বেশি আলু দিইনি, কালকে থেকে ধরো খাওয়া হচ্ছে। আজকে ওকে একটা টিফিনে দিয়েছিলাম লাঞ্চে, দুপুরে একটা ছিল, আর আধখানা আমি খেয়েছি, আধখানা আছে। নাহলে আমি এবার রুটিটা খাবো কি দিয়ে, তাই না? তো চলো খেয়ে নিই, তারপর চলে যাবো বাড়ি। বাড়ি গিয়ে একবারে দেখা করবো তোমাদের সাথে। আজকে কতটুকুনি ব্লগ হলো আমি তাও জানি না,
ছোট্ট বড়াই মনে হবে, কারণ তেমন কিছু শেয়ার করিনি আজ তোমাদের সাথে। এই যে চলে এসেছিলাম বাড়ি, আর হ্যাঁ হ্যাঁ বর আমার কথা শুনেছে, দেখো আলু সেদ্ধ করেছিল, তারপর এসে আমি মাখলাম। আজকে পেঁয়াজটা ভালো ভাজা হয়নি, জানো তো, পেঁয়াজটা ভেজেছে হালকা হালকা কাঁচা ছিল। আর ওদিকে মাংস তরকারিটা কড়াইয়ে গরম করেছে, আমি বাটিতে রেখে দিয়েছিলাম। তো সমস্ত সব কিছু মেজে দিয়েছে, আজকে আর আমাকে কিছু মাঝামাঝি করতে হবে না, এই যেটুকু আর কি থালাতে খাচ্ছি থালা দুটো আর কড়াইটা মাজতে হবে। ওদিকে হাঁড়ি মেজে দিয়েছে, ভাত আর কি আজরে, তারপর ওদিকে কতগুলো বাসন ছিল, ওর খাবারের ডাব্বা। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।